নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বের আলোচ্য বিষয় অঘ্রাণ সংক্রান্তিতে ইতুলক্ষ্মীর পূজার স্বাদ ও বিসর্জনের নিয়ম। কিভাবে করবেন ইতুলক্ষ্মী পূজার বিসর্জন, চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। অঘ্রাণ সংক্রান্তির রবিবার শেষ ইতুপুজো করার নিয়ম। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক সংক্রান্তি থেকে অঘ্রাণ সংক্রান্তি পর্যন্ত পালিত হয় ইতুপূজা। গোটা অঘ্রাণ মাসের প্রতি রবিবার বাঙালির ঘরে ঘরে ইতুলক্ষ্মীর পুজো হয়ে থাকে। ব্রাহ্মণ এনে বা নিজেরাই মন্ত্র পড়ে পুজো সম্পন্ন করে ইতুকে বিসর্জন দেওয়া হয়। ইতু পূজার পদ্ধতি বড়ই অদ্ভুত এবং সুন্দর। সচরাচর যেভাবে মা লক্ষ্মীর পুজো করা হয় বা সূর্য দেবতার উপাসনা করা হয় সেরকমভাবে কিন্তু এই ইতু পূজা করা হয় না। এই পূজায় না লাগে কোনো মূর্তি, না লাগে কোনো দেবদেবীর ছবি। এখানে আরাধনা করা হয় মাটির ঘট বা সরাকে। বিবাহিত অবিবাহিত সব মহিলারাই এই ব্রত পালন করতে পারে। একবার ব্রত শুরু করলে পালন করতে হয় আজীবন। যতদিন না এই ব্রত পালনের ভার আপনার মেয়ে বা পুত্রবধূ নিচ্ছে ততদিন পর্যন্ত ইতু পুজো পালন করতে হয়। কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি মাটির সরাতে মাটি ভরে তার ওপরে 5 কলাই অর্থাৎ ছোলা, মুগ, মটর, অড়হর, সর্ষে এবং ধান শস্য পুঁতে দেওয়া হয়। এর সঙ্গে দেওয়া হয় মানকচু, কলমি, শুশনি, আখ, হলুদ গাছের ছোট চারা বা মূল। এর উপর 2খানি ঘট জল ভরে তাতে রাখা হয় তৃণগুচ্ছ ও শস্যদানা। ঘটগুলিকে সাদা ও লাল রঙে সাজানো হয়। ইতুর ঘটের গায়ে সিঁদুর দিয়ে পুতুলি আঁকা হয়। খড়ের বীরের ওপরেই ইতুর সরাকে বসানো হয়। অঘ্রাণ মাসের রবিবার উপোস করে ব্রতকথা পড়ে এই পুজো করা হয়ে থাকে। পুজোর উপকরণ হিসেবে ফুল, ফুলের মালা, দূর্বা, বেলপাতা, সিঁদুর, ধূপ, দীপ, ফল, মিষ্টি ও নবান্ন থাকে। কার্তিক সংক্রান্তিতে ইতুর যে ঘট পাতা হয়েছিল এবং তারপর থেকে সম্পূর্ণ অঘ্রাণ মাসের যে রবিবারগুলো পড়ে সেগুলোতে ইতুর পূজা বাড়ির মহিলারাই করে থাকেন। কিন্তু এই সংক্রান্তির দিনে পুরোহিত দ্বারা ইতুর পূজা করা হয়। কিভাবে করবেন ইতু বিসর্জন? অঘ্রাণ সংক্রান্তির দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ইতুর সরা ও ঘটের সামনে প্রদীপ জ্বালিয়ে নিন। অন্যান্য দেবদেবীর পূজার মতো এই পূজায়ও প্রথমে আচমন, বিষ্ণু স্মরণ, পঞ্চদেবতার পুজো করে নিন। এরপর ইতু ঠাকুরের পুজো পঞ্চ উপচারে করুন। পঞ্চ উপচার হলো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। এই দিন পূজার ফুলের মধ্যে অবশ্যই জবা ফুল রাখবেন। আপনি চাইলে এই দিনে ইতু ঠাকুরকে জবা ফুলের মালা বা গাঁদা ফুলের মালা দিতে পারেন। অগ্রহায়ণ সংক্রান্তির দিনে ইতুলক্ষ্মীকে স্বাদ দেওয়ার জন্য ইতুলক্ষ্মীর ভোগে একটি আতপ চালের নৈবেদ্য দেওয়া হয়। তাতে বিভিন্ন ধরনের ফল কুচিয়ে দেওয়া হয়। সেই ফল 3 রকমের, 5 রকমের বা 7 রকমের, যে যেরকম দিতে পারবেন সেই রকম দেবেন এবং একটি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য দিতে হয়। এই দিন নতুন গুড়ের সন্দেশ দেওয়া হয়। এই দিনের প্রধান যে ভোগ সেটা হলো পায়েস এবং পিঠা। এই দিন ইতুদেবীকে নিবেদন করা হয় গুড় পিঠা। এছাড়া সরু চাকলি, পাটিসাপটা ইত্যাদি বিভিন্ন ধরনের পিঠা এই দিন তৈরি করা হয় এবং এগুলি সবই ইতুদেবীকে নিবেদন করা হয়। অঘ্রাণ মাসের সংক্রান্তির দিনে ইতুদেবীকে নবান্ন অর্পণ করা হয়। নবান্ন অর্থাৎ নতুন অন্ন বা নব অন্ন। এই সময় যে নতুন চাল ওঠে সেই আতপ চাল ভিজিয়ে রেখে সেটাকে বেটে নিতে হয়। তারপর সেই আতপ চাল বাটার সাথে নারকেল কোড়া, দুধ, গুড় এবং বিভিন্ন ধরনের ফল মিশিয়ে সেটার একটা মিশ্রণ তৈরি করে ইতু ঠাকুরকে নিবেদন করা হয়। সবশেষে ব্রতকথা পাঠ করে পূজা সমাপ্ত করুন। এই পুজো সমাপ্ত হয়ে যাবার পর ব্রতকারীরা এই দিনে একবারই আহার গ্রহণ করেন। দিনের বেলায় অন্ন গ্রহণ করলে রাতের বেলা ময়দার তৈরি লুচি, পরোটার সাথে যে কোনো নিরামিষ তরকারি খেতে পারেন। সূর্য ওঠার পর এই ব্রত শুরু হয়
এবং সূর্য অস্ত যাওয়ার আগে ইতু বিসর্জন দিতে হয়। ইতুলক্ষ্মীর সরা অর্থাৎ যে সরাটিতে 1 মাস ধরে ইতুলক্ষ্মীর পূজা করা হয়েছে সেটি মাথায় করে মহিলারা নিকটবর্তী পুকুর, নদী বা জলাশয়ে নিয়ে যান বিসর্জনের জন্য। ইতুলক্ষ্মীকে বিসর্জনের আগে পান সুপারি দিয়ে বরণ করতে হয়। ইতু বিসর্জনের পর সরা ও ঘট ঘরে নিয়ে আসতে হয়। ঘটের মধ্যে জল ভরে এনে ব্রতকারীরা সেই জলকে শান্তির জল হিসেবে সারা বাড়িতে ছড়িয়ে দেন এবং মা ইতুলক্ষ্মীর কাছে প্রার্থনা করেন আসছে বছর আবার আসার জন্য। ইতু বিসর্জন দিতে যাওয়ার সময় অবশ্যই উলু দেবেন, শাঁখ বাজাবেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।